সকাল সকাল অনেকেরই অভ্যাস থাকে আমাদের পত্রিকাগুলোতে একটু চোখ বুলিয়ে না সেখানকার প্রথম পাতায় কোন বিষয়গুলো শিরোনাম আকারে উঠে এসেছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। শুরুতে আমাদের হাতে আছে প্রথম আলো, সেখানে অনেক বড় একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে আসলে আমাদের যেই জ্বালানি সংকটের ভোগান্তির যে ছবিটি সেরকম একটি ছবি দেখতে পাচ্ছি এবং তারা যেই শিরোনামটি করেছে সেই শিরোনামটি, প্রধান শিরোনামটি যেটি দেখতে পাচ্ছি, জনপ্রতিনিধিকে ইচ্ছে মতো বরখাস্তের সুযোগ রেখে দিচ্ছে বিএনপি সরকারও। এছাড়া ছোট ছোট কিছু বিষয়ে তারা নিয়ে এসছে স্থানীয় সরকার, যেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে করা অধ্যাদেশ রেখে দিচ্ছে বিএনপি, যদিও গুরুত্বপূর্ণ সংস্কার সম্পর্কিত অধ্যাদেশ তারা রাখছে না। এরপর যেটি আছে অভিমত, আমরা দেখতে পাচ্ছি একটি স্টোরি তারা করেছে, সেখানে লেখা আছে এটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, যেটি সালাউদ্দিন এম আমিনুজ্জামান তিনি লিখেছেন। এছাড়া যেটি আছে সচিবালয়ে হবে 21 তলা ভবন, ব্যয় নিয়ে প্রশ্ন। এরপর আমরা জ্বালানি পরিস্থিতি যেটি ছবি আমরা দেখতে পাচ্ছি সেটি নিয়ে যে শিরোনামটি তারা করেছে, গ্রীষ্মের আগে লোডশেডিং শুরু, এটি জ্বালানি পরিস্থিতি নিয়ে তাদের শিরোনাম যে স্টোরিটি সেটির। এছাড়া আছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবসার নীতি সিদ্ধান্ত, সম্ভবত বেসরকারি অংশ। আচ্ছা, এই হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এই অংশটি কেটে গেছে, আমরা জানি না, সম্ভবত এটি পেপারেরই একটি সীমাবদ্ধতা। আচ্ছা, এরপর আমরা আসলে খুব বেশি কিছু জ্বালানি পরিস্থিতি, আজ থেকে নতুন সময় অফিস ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়, যেই খবরটি নিয়ে আসলে পুরো দেশেই আলোচনা চলছে এই মুহূর্তে। এছাড়া আমরা যুগান্তর আমাদের হাতে আছে, যুগান্তরে আমরা দেখতে চাই সেখানে কোন বিষয়গুলো উঠে এসছে। তামাদি হচ্ছে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ, রাজনীতিতে কালো মেঘ, এটি তাদের প্রধান শিরোনাম। এছাড়া আছে কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, মুনাফার আগুনে অঙ্গার শিশু শ্রমিক সহ 5 জন, খুবই দুঃখজনক ঘটনা। এছাড়া যেটি আছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিনিয়োগের পরিবেশ চান ব্যবসায়ীরা। গতকাল দর্শক আপনারা জানেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক হয়েছে, সেখান থেকে বেশ কিছু মতামত এবং সিদ্ধান্ত উঠে এসছে, সেটি নিয়ে তাদের একটি স্টোরি। এছাড়া যেটি আছে 11 দলের বিক্ষোভ সমাবেশের নেতারা, আরেক দলকে ক্ষমতায় বসাতে বিপ্লব হয়নি। গতকাল রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দলীয় যে 11 দলীয় জোট, সেখান থেকে বেশ কিছু কর্মসূচি এবং ঘোষণা এসছে, সেটি নিয়ে তাদের এই স্টোরিটি। এছাড়া আছে উচ্চ ঝুঁকির 30 উপজেলায় হামের টিকাদান শুরু। দর্শক, আজ থেকে হামের টিকাদান আবারও শুরু হচ্ছে, 9 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছরের শিশুরা পাবেন এবং আগের যে শিশুগুলো এই টিকার আওতায় এসছে তারাও আসলে এই টিকা গ্রহণ করতে পারবে আজ থেকে, যেটি চালু হবে। এছাড়া যেটি আছে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা, ঝুঁকিতে বৈদেশিক কর্মসংস্থান। বাংলাদেশের একটি বড় রেমিটেন্সের অংশ কিন্তু এই মধ্যপ্রাচ্যের যেই বৈদেশিক কর্মসংস্থান সেখান থেকে আসে, সেটি এখন ঝুঁকিতে, তারা এরকম একটি স্টোরি করেছে। ঠিক আছে, তারপর আমরা দেখতে চাই সমকালে যেটি প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, জ্বালানি সংকটে বদলে যাচ্ছে জীবনযাত্রা, এটি তাদের প্রধান স্টোরি। এছাড়া আমরা সাব স্টোরি দেখতে পাচ্ছি, জ্বালানি তেলের লাইনেই সব সময় চলে যাচ্ছে, খুবই সত্য একটি ঘটনা। আসলে বেশিরভাগ পাম্প দেখা যাচ্ছে বন্ধ এবং যেই পাম্পগুলো খোলা দেখা যাচ্ছে সেখানে আসলে দেখা যাচ্ছে 2-3 কিলোমিটার লাইন পড়ে যাচ্ছে। এছাড়া কারখানায় যেটি আগুন, সেই আগুনটি নিয়ে যেটি গতকাল হয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে, সেটি নিয়ে একটি স্টোরি তারা করেছে। একমাত্র সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, নিহত শ্রমিকের কোনো এক স্বজন তার যেই মন্তব্য সেটি তারা উঠিয়ে এনেছে। এছাড়া আছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30 এলাকায় আজ থেকে হামের টিকা, হামের লক্ষণ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 787। এই হামের যে সংক্রমণ এটি এখন মোটামুটি বেশ দুর্ভোগের পর্যায়ে চলে গেছে এবং এটি যত দ্রুত আমাদের আশা থাকবে এটি কন্ট্রোলে আনা সম্ভব। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেই সংঘাত সেটি আসলে এখন পর্যন্ত কোনো কুলকিনারা হয়নি এবং যতই দিন যাচ্ছে সেটি আরও ভিন্ন ভিন্ন ফ্রন্টে ওপেন হচ্ছে, সেটি নিয়ে স্টোরি এবং সেটির কারণেই আসলে আমাদের এবং বৈশ্বিকভাবে যে জ্বালানি সংকটপূর্ণ অবস্থা সেটি চলমান এখনও। এছাড়া আছে প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে নির্দেশনা চায় অর্থ মন্ত্রণালয়।
এ ছিল আমাদের হাতে সমকালের প্রথম পাতা। এছাড়া আছে আমাদের আমার দেশ পত্রিকা, সেখানে যেটি প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, জাতীয়তাবাদী সংস্কৃতি মন্ত্রীর মঙ্গল শোভাযাত্রা প্রীতি। আমার দেশ, তাদের প্রধান যেটি শিরোনাম খুব ইন্টারেস্টিং। তারা আসলে জাতীয়তাবাদী সংস্কৃতি মন্ত্রীর মঙ্গল শোভাযাত্রা প্রীতি, এই মঙ্গল শোভাযাত্রা যেটি আগে ছিল, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটি আনন্দ শোভাযাত্রা নামে হয়েছে, এবং এটি নিয়ে এইবার নির্বাচিত সরকার আসার পর এটি নিয়ে একটি আলোচনা সমালোচনা ছিল কোন নামে এই শোভাযাত্রাটি হবে। এবং এর আগে যেটি বলা হচ্ছিল যে আনন্দ শোভাযাত্রা নয়, আসলে মঙ্গল শোভাযাত্রা নামেই সরকার ফেরত যেতে চায় হয়তোবা, কিন্তু আজ বা গতকাল আমরা নতুন এই সংবাদটি পেয়েছি যেটি আনন্দ শোভাযাত্রা নয়, এবার বৈশাখী শোভাযাত্রা নামে এই শোভাযাত্রাটি হবে। তো আমার দেশ সেটিকে এক ধরনের ভাবে তারা বলার চেষ্টা করেছে, কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 6 জনের লাশ উদ্ধার। কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কিছুদিন পরপরই আমরা দর্শক এই বিষয়টি, এই খবরের সাথে আসলে খুবই পরিচিত। আমাদের বাংলাদেশে অহরহ এই ঘটনাটি ঘটে। এছাড়া যেটি আছে, একের পর এক মার্কিন বিমান ভূপাতিত করছে ইরান। ইন্টারেস্টিং খবর, গত কয়েকদিনে বেশ কয়েকটি যুদ্ধ বিমান ইরান ভূপাতিত করার দাবি করেছে, এবং পাইলট সে নিরুদ্দেশ, তাকে পাওয়ার জন্য ইরান আসলে পুরস্কারও ঘোষণা করেছে, যদিও আমেরিকার তরফ থেকে সেই প্লেন যেটি যুদ্ধ বিমান F-35, যেটি আসলে তাদের একটি গর্বের বিষয়, তাদের সেনাবাহিনী বা বিমান বাহিনীর যেটি বলা হয় যে কোনো খালি চোখ আসলে সেই F-35 বিমান সেটিকে দেখতে পায় না, ধরতে পারে না, এবং এর বিপরীতে অন্যান্য দেশ খুব একটা সেই সক্ষমতার যে জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান যেটি বলা হয় সেরকম কোনো কিছু হাজিরও করতে পারেনি। সেই F-35 কিন্তু ইরান তারা ভূপাতিত করার দাবি করেছে, যদিও মার্কিন তরফ থেকে সেটিকে ডিনাই করা হয়নি, কিন্তু পাইলটের ব্যাপারটি এখনও অমীমাংসিত। এছাড়া যেটি আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা। গতকাল অবশ্য মার্কিন যে বিমান, সেটি হরমুজ প্রণালীর ওপরেও আরেকটি বিমান কিন্তু ইরান ভূপাতিত করেছে বলে দাবি করেছে, এটি দর্শক জানিয়ে রাখি। এরপর আমরা একটু দেখতে চাই নিউ এজ। ডেইলি স্টারে আমরা যেতে চাই, কিন্তু ডেইলি স্টারে আসলে পেপার ভার্সনটি আমরা পাই না। নিউ এজে আমরা একটু দেখতে চাই, প্রধান শিরোনামটা কি, রাজশাহী সেকেন্ড ওয়ার্স্ট হিট বাই মিজেলস আফটার ঢাকা। রাজশাহীতেই ঢাকার পর হামের সংক্রমণ আসলে হটস্পট বলা হচ্ছে রাজশাহীকে, সেটি নিয়ে তাদের প্রধান শিরোনাম। আচ্ছা, ইমার্জেন্সি মিজেলস জ্যাবিং বিগিনস টুডে, 4 more সাসপেক্টস ডাই। আজকে থেকে হামের যে টিকাদান শুরু সেটি তারা তুলে এনেছে। এছাড়া 4 more মানে 4 জন তারা বলছে গতকাল, যদিও অন্যান্য পত্রিকায় আমরা দেখেছি 6 জন, কোথাও দেখেছি 5 জন। এরপর যেটি আছে, 5 killed in কেরানীগঞ্জ গ্যাস লাইটার ফ্যাক্টরি ফায়ার, 2 admitted to বার্ন ইনস্টিটিউট। 2 জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, এবং 5 জন নিহত হয়েছেন বলে নিউ এজের মতে আর কি। এরপর যেটি আছে, ট্রাম্প গিভস ইরান 48 hour আলটিমেটাম। 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্প দিচ্ছে। ট্রাম্প আসলে আলটিমেটাম দিয়েই যাচ্ছে, এবং ইরানও আসলে সেই আলটিমেটামকে তোয়াক্কা করছেন, এভাবেই আসলে চলছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, ইউএস অ্যারেস্ট স্লেইন IRGC জেনারেল সুলাইমানিস রিলেটিভস। সুলাইমানির যে IRGCর যে প্রধান ছিলেন জেনারেল সোলেমানি, তার আত্মীয় স্বজনকে গ্রেফতার করেছে আমেরিকা, সেটি নিয়ে এসছে তারা। এই খবরটি আমরা অন্যান্য সংবাদপত্রে খুব একটা দেখিনি। এছাড়া আছে, নো রেসপাইট ফ্রম লং কিউস ফর ফুয়েলের পাম্পের জন্য যে দীর্ঘ লাইন, সেখান থেকে আসলে নিস্তার নেই। বেশ কিছু বিষয় তারা প্রথম পাতায় তারা তুলে এনেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, জামাত লেড অ্যালায়েন্স স্টেজেস ডেমো ফর জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন। গতকাল যেটি 11 দলীয় জোট সেই উত্তর গেটে বায়তুল মোকাররমের সেখানে বিক্ষোভ সমাবেশ করেছে, সেটির ব্যাপারে তাদের এই শিরোনামটি। এরপর আমাদের হাতে আছে কালের কণ্ঠ, আমরা একটু এক নজর বুলিয়ে নিতে চাই শেষ পত্রিকা হিসেবে। কঠিন সময়ে বড় বাজেট, আয়ের সুযোগ কম, থাকবে ব্যয়ের চাপ। এছাড়া আছে, শীর্ষ 9 ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও জ্বালানিতে গুরুত্ব। উপচানো ভিড় কমছেই না তেলের পাম্পে। এছাড়া আছে, উন্নয়ন বাজেট, প্রকল্প অনুমোদনের আগেই 2539 কোটি টাকা বরাদ্দ দাবি।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ৪৭ দিনের কর্মকাণ্ড মূল্যায়ন ও দ্রুতই দলের জাতীয় কাউন্সিল। দর্শক আপনারা জানেন গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং বিএনপি সরকার গঠনের পর প্রায় সেই ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর আজ ৫ এপ্রিল, গতকাল ৪ এপ্রিল ছিল, সেই ৪ এপ্রিল তারা প্রথম সেই স্থায়ী কমিটির বৈঠকটি চেয়ারপারসনের কার্যালয়ে তারা করেছে এবং এটি প্রথম সরকার গঠনের পর। তো মোটামুটি আজকে আমরা আমাদের যে জাতীয় পত্রিকা সেগুলোতে যেই বিষয়গুলো প্রথম পাতায় দেখতে পাচ্ছি, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক হয়েছে, সেই বিষয়টি উঠে এসছে। কারখানায়, কেরানীগঞ্জে কারখানায় আগুন লেগেছে, সেখানে ৫ জন মৃত, অনেকে বলছেন ৬ জন মৃত, সেই বিষয়টি উঠে এসছে। এছাড়া জ্বালানি সংকটের যে বিষয়টি এবং পাম্পে দীর্ঘ লাইনের তো গত বেশ কয়েক সপ্তাহ ধরেই চলমান, সেটিও আছে। এবং হামের টিকা যেটি আজ থেকে শুরু হচ্ছে বেশ কয়েকটি উপজেলায়, প্রায় ৩০টি উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে, যেখানে এটি খুব দ্রুত সংক্রমিত হচ্ছে এবং আগে যারা হামের টিকার আওতায় এসছে তারাও আসলে ৫ বছর বয়স পর্যন্ত সেই শিশুরা সেই টিকাটি নিতে পারবে। এই বিষয়গুলোই মোটামুটি আমাদের আজকের যে জাতীয় দৈনিকগুলো সেগুলোর প্রথম পাতায় শিরোনাম হিসেবে উঠে এসছে। দর্শক, এই ছিল আজকের আমাদের জাতীয় পত্রিকার শিরোনামগুলো। আমরা আবারও ফেরত যাব আমাদের প্রাইম সেটে। ফারদিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।